নমস্কার, সকলকে স্বাগত জানাই কলকাতা টিভি অনলাইনে। অবশ্যই আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রাজ্যের দিকে নজর থাকে, রাজ্যের খবর সব সময় আপনাদের আমরা জানিয়ে রাখি। তবে আজ আমরা একটু ভিন্ন ক্ষেত্রে নজর রাখবো মহারাষ্ট্রের দিকে। কেন নজর রাখবো সেখানে? কারণ আমরা জানি যে দীর্ঘদিন ধরে লাডলি বেহেন এই প্রকল্পের নাম কিন্তু আমরা শুনে এসেছি, বিভিন্ন ক্ষেত্রে সেই প্রকল্পের নাম আমরা শুনেছি। তবে এবার মহারাষ্ট্রে চালু হতে চলেছে লাডলা ভাই প্রকল্প, এবং সেই প্রকল্পের কথা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে এনডিএ যে সরকার রয়েছে মহারাষ্ট্রে, সেই সরকারের পক্ষ থেকে। এবং সেই স্কিম ঠিক কি, এই স্কিম কি, তার রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে জানা যাচ্ছে। অবশ্যই সে বিষয়েই আমরা এই মুহূর্তের আলোচনায় নজর রাখবো। এ বিষয়ে আরো বিশদে জানাতে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আমরা দেখেছি এতদিন ধরে কিন্তু লাডলি বেহেন যথেষ্ট আলোচনার চর্চায় থেকেছে, এবং এবার আলোচনার চর্চায় রয়েছে লাডলা ভাই। প্রথমেই জানতে চাইবো যে কি এই স্কিম, কি বলা হয়েছে এই স্কিমে, আর তার পাশাপাশি জানবো যে রাজনৈতিকভাবে এটা কতটা তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই কিন্তু মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কি এই লাডলা ভাই প্রকল্প? দেখো, মহারাষ্ট্রের যে যদি আমি সাম্প্রতিক তার যে রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি ধরি, তাহলে যে লোকসভা ভোটটা হয়েছে সেই লোকসভা ভোটে কিন্তু খুব খারাপ ফল করেছে এনডিএ। অর্থাৎ ওখানকার যে শাসক দল, সেই শাসক দল অর্থাৎ সেখানে বিজেপি আছে, সেখানে একনাথ শিন্ডের যে শিবসেনা তারা রয়েছে, এবং অজিত পাওয়ারের যে এনসিপি গোষ্ঠী রয়েছে, খুব খারাপ রেজাল্ট করেছে। এবং তার সঙ্গে হয়তো কিছুটা কামব্যাক করেছে বা কিছুটা হয়তো ঘুরে দাঁড়িয়েছে এমএলসি ভোটে, অর্থাৎ বিধান পরিষদের ভোটে। কিন্তু সামনে 288 বিধানসভা আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা ভোট, সেই নির্বাচনের কথা মাথায় রেখে অন্যতম বড় ঘোষণা এটা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে লাডলা ভাই যোজনা, এটা কিন্তু এখনো পর্যন্ত এই দেশে কোনো রাজ্যে কিন্তু এই ধরনের কোনো প্রকল্প আসেনি। এবার সেখানে যেটা দেখা যাচ্ছে, যে যেটা তুমি জিজ্ঞাসা করলে যে এই লাডলা ভাই যোজনা, এতে ঠিক কি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে যদি তুমি 12 ক্লাস করো, অর্থাৎ 12 ক্লাস পাসের পরে শিক্ষিত যারা বেকার যুবক, তারা 6,000 টাকা করে পাবে মাসে। এবং তাদের সঙ্গে যদি কারো ডিপ্লোমা থেকে থাকে তাহলে তারা পাবে 8,000 টাকা, এবং যদি কেউ গ্র্যাজুয়েট হওয়ার পরে তারা পাবে 10,000 টাকা। এবং এটা ততদিন পাবে যতদিন না তারা চাকরি পাচ্ছে। তার সঙ্গে আরও একটা এর সঙ্গে যে প্রকল্পটা রয়েছে, সেটা হচ্ছে যে 1 বছরের কোনো একটি প্রতিষ্ঠানে অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ, অর্থাৎ তাকে প্রশিক্ষিত করে দেওয়া, তাকে স্কিল্ড করে দেওয়া, যাতে তার চাকরি পেতে সুবিধা হয়, চাকরি সুনিশ্চিত করা যায়। একদমই তাই। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন লোকসভা ভোটে খারাপ রেজাল্ট করলো, এবং তারপরেই এই ধরনের একটা প্রকল্প শুরু করতে হচ্ছে। আমরা দেখেছি যে সম্প্রতি যে লোকসভা ভোট, সেই ভোটে কিন্তু এই রাজ্যে যেভাবে বিজেপি তাদের গলা ফুলিয়েছিল, যেভাবে বিজেপি প্রচার করেছিল, তাহলে 30-35টা আসন পাবে, অমিত শাহ এসে নিজে বারবার বলেছিলেন, সেটা কিন্তু হয়নি। এবং তার কিন্তু অন্যতম একটা কারণ লক্ষ্মীর ভাণ্ডার। সেটা কিন্তু আজ যে বিজেপির যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে বিজেপি হারের কিন্তু অন্যতম একটা কারণ তিনি মনে করেন এই লক্ষ্মীর ভাণ্ডার। এবং তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, নারীদের ক্ষমতায়ন, নারীদের স্বনির্ভর করা, তাদের হাতে কিছু টাকা তুলে দেওয়া, যাতে করে তারা নিজেরা স্বনির্ভরভাবে নিজেদের মতো করে তারা খরচা করতে পারবে। তো এই যে প্রকল্পটা, সেটা যে কতটা সফল এবং কতটা এর প্রভাব যে সুদূর প্রসারী, সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু পরিষ্কার। এবং যেখানে আমরা দেখেছি যে লাডলি বেহেনা যোজনা যেটা তুমি বলছিলে, সেটা মধ্যপ্রদেশ ইতিমধ্যে চালু। এবং তার সঙ্গে এই মহারাষ্ট্রে কিন্তু ইতিমধ্যেই মাঝি লড়কি বাহিনী যোজনা, এটা কিন্তু আছে। সেখানে কিন্তু মাসে 1500 টাকা করে মহিলারা পায়। তার সঙ্গে এই যে লাডলা ভাই যোজনা, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণ যে পরিস্থিতির ওপরে এই মুহূর্তে এনডিএ যে শাসক দল, অর্থাৎ মহারাষ্ট্রের শাসক দল, তারা দাঁড়িয়ে আছে, এবং এই যে তাদের শরিক, অর্থাৎ অজিত পাওয়ারের যে এনসিপি গোষ্ঠী এবং শিবসেনার যে একনাথ শিন্ডে গোষ্ঠী, তাদের মধ্যে কোথাও কিন্তু ঠান্ডা লড়াই চলছে। এবং আজই কিন্তু এই খবর কিন্তু ইতিমধ্যেই প্রচারিত, ইতিমধ্যেই আমরা বলেছি যে এই অজিত পাওয়ারের যে এনসিপি, সেখান থেকে কিন্তু 4 জন শীর্ষ নেতা তারা কিন্তু পদত্যাগ করেছেন, এবং তারা শরদ পাওয়ারের যে এনসিপি গোষ্ঠী, সেখানে তারা যোগ দেবেন। অর্থাৎ কোথাও একটা এই যে একদমই, এবং এই যে অজিত পাওয়ার যে বেরিয়ে এলো 2023-এ, তিনি তার সঙ্গে 3 জন সাংসদ ছিল, কিন্তু ভোটে দেখা গেল যে লোকসভা ভোটে দেখা গেল মাত্র 1 জনকে তিনি জেতাতে পারলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে
শরদ পাওয়ারের যে এনসিপি, সেখানে কিন্তু তাদের হাতে কিন্তু একটি মাত্র সাংসদ ছিল, সেখানে তারা কিন্তু 8টা সিট জিতে নিল। অর্থাৎ মারাঠা যে রাজনীতি, সেই মারাঠা রাজনীতিতে শরদ পাওয়ারের যে প্রভাব সেটা কিন্তু স্পষ্ট, এবং যে কারণে শরদ পাওয়ার কিন্তু ঘোষণা করেছিলেন যে যারা খারাপ সময়ে তাদের পাশে ছিল না, যারা দলকে ভাঙানোর চেষ্টা করেছে, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তাদের নেওয়া হবে না, কিন্তু যারা দলের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করবে এবং যারা দলের হয়ে কাজ করবে তাদের কিন্তু এই শরদ পাওয়ার কিন্তু ফিরিয়ে নেবেন। অর্থাৎ এই চারজন যে এনসিপির যে অজিত পাওয়ার গোষ্ঠী, তাদের অন্যতম 4 শীর্ষ নেতা যদি এনসিপি শরদ পাওয়ারের গোষ্ঠীতে ফিরে আসে, তাহলে কিন্তু সেটা একটা বড় পালাবদল, এবং সামনের যে মহারাষ্ট্র বিধানসভা ভোট, সেই ভোটে কিন্তু কোথাও ইন্ডিয়া জোট কিন্তু ফ্রন্ট ফুটে থেকে শুরু করবে, এটা কিন্তু বলাই যায়। এবং যে কারণে ভোট ব্যাংকটা ফিরিয়ে আনার জন্য কোথায় মুখ ফিরিয়েছে, কিন্তু মহারাষ্ট্রের মানুষের মনে কিন্তু এই ক্ষোভটা আছে যে কেন একনাথ শিন্ডে শিবসেনা ত্যাগ করে, কেন অজিত পাওয়ার এনসিপি ত্যাগ করেছিলেন, এই ক্ষোভটা কিন্তু ছিল। অর্থাৎ এই ক্ষোভে কোথাও একটা প্রলেপ লাগানোর জন্য, প্রশমন দেওয়া, এই ক্ষোভটা প্রশমন করার জন্য, ভোট ব্যাংকটা ফিরিয়ে আনার জন্য লাডলি ভাই যোজনার মতো এমন একটা প্রকল্প, যেটা কিন্তু ভারতবর্ষে এর আগে হয়নি, সেই প্রকল্প কিন্তু আজকে এনডিএ সরকারকে তাদের কিন্তু করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই লাডলি ভাই যোজনা প্রকল্পের মাধ্যমে যদি বেকার যুবকদের কথা ভাবি, যদি সেই অংশের যে ভোট ব্যাংক সেটা যদি ফিরে আসে, তাহলেও কি কোনোভাবে মেকআপ দিতে পারবে, সেটা কিন্তু এক্ষুনি বলা খুব মুশকিল, কেননা এটা সামনেই অক্টোবরে হয়তো মহারাষ্ট্রে বিধানসভা ভোট রয়েছে, তখনই কিন্তু জানা যাবে। একদম ধন্যবাদ তোমায় দিব্যেন্দুদা। আপনারা শুনলেন কি এই লাডলা ভাই প্রকল্প, এবং অবশ্যই তার যে সুদূর প্রসারী প্রভাব, সেটা কি আদৌ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পড়বে, অবশ্যই তা সময় বলবে, এবং অবশ্যই সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। তবে তার পাশাপাশি বিভিন্ন খবরের জন্য অবশ্যই স্টে টিউন উইথ কলকাতা টিভি অনলাইন।